হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থাস্টার্স একাডেমি। আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো। এখানে তোমাদের রাজ্যে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 30/1/2024, অর্থাৎ এই মাসে জানুয়ারি মাসে 30 তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। তো আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত সব কিছুই তথ্য আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয়, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছুই ডিটেলসে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে তোমাদের প্রথমে দেখে দেবো আবেদনের শেষ তারিখ 10/1/2024 থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/1/2024, অর্থাৎ তোমাদের অলরেডি 10 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো 30/1/2024। এই তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে। নেক্সট তোমাদের দেখিয়ে দেবো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা বয়স এই সকল সম্পর্কে। যেমন প্রথমে আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ম্যারিড, ডিভোর্সড অর উইডো, অর্থাৎ ক্যান্ডিডেটকে প্রার্থীকে অবশ্যই ম্যারিড হতে হবে, বিবাহিতা বা ডিভোর্সড বা উইডো যে কোনো একটা হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড, অর্থাৎ সেই জায়গার বা সেই গ্রামেরই বাসিন্দা হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য যেখানে তাকে সিলেক্ট করা হবে। এবং দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি উইদিন দ্য এজ গ্রুপ অফ 30 to 40 ইয়ার্স, অর্থাৎ এই পোস্টে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য। কেবল যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য বয়স লাগছে 30 থেকে 40 বছরের মধ্যে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। তাদের লোয়ার লিমিট এজ যে রিল্যাক্সেশন পাওয়া যায় সেটা তোমরা পেয়ে যাবে। তাই যারা অন্যান্য ক্যাটাগরি SC/ST ছাড়া তাদের জন্য বয়স লাগছে 30 থেকে 40, এবং যারা SC/ST ক্যাটাগরি তাদের জন্য বয়স লাগছে 22 থেকে 40 বছরের মধ্যে। এবং নেক্সট তোমাদের আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমাদের যোগ্য থাকতে হবে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন শুড বি মাধ্যমিক এফিয়াট, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে যারা হায়ার কোয়ালিফিকেশন আছে যাদের, অর্থাৎ যারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের ক্ষেত্রেও শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে। এবং পরবর্তীতে আছে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে এই পোস্টের জন্য। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে দেওয়া আছে পিডিএফের সঙ্গে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস সহ এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ তোমাদের রেসপেক্টিভ বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে 10 থেকে 30 তারিখের মধ্যে। পরবর্তীতে আছে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, যেমন দ্য প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স। প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে তোমাদের লাগছে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা তোমরা রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে দিতে পারো। এবং মার্কশিট ও মাধ্যমিকের মার্কশিট তোমাদের অবশ্যই দিতে হবে। এবং তার সঙ্গে দেওয়া আছে এডমিট কার্ড ও মাধ্যমিক। তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো বা বার্থ সার্টিফিকেট তোমাদের প্রুফ অফ এজ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো, বা তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড দিলেও তোমাদের হবে এখানে। তারপর আছে তোমাদের SC/ST সার্টিফিকেট, যদি SC/ST কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে SC/ST সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। গ্রুপ, অর্থাৎ যারা মহিলা গ্রুপের মধ্যে জড়িত তাদের যে মহিলা গ্রুপের যে সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং তোমাদের 8 নম্বর পয়েন্টটা আছে যদি প্রুফ অফ ম্যারেজ হিসেবে লাগে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট, বা ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স সার্টিফিকেট, বা উইডো হয়ে থাকলে তোমাদের যে বিধবার যে সার্টিফিকেট তোমাদের যে কোর্ট পেপার সেটা তোমাদের উইডো হয়ে থাকলে তোমাদের হাজব্যান্ডের বা স্বামীর যে ডেথ সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে। এবং ডিভোর্স হলে তোমাদের কোর্ট পেপারের যে ডিভোর্সের যে কোর্ট সার্টিফিকেট সেটা তোমাদের দিতে হবে। এবং ম্যারেজ থাকলে ম্যারেজ সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। নেক্সট আছে তোমাদের মোড অফ সিলেকশন, তোমাদের কীভাবে এখানে সিলেক্ট করা হবে। যেমন তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের 90% মার্কস নেওয়া হবে, 90%, এবং তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেটার উপর তোমাদের 10% ওয়েটেজ থাকবে। টোটাল তোমাদের 100%, তার উপর তোমাদের ভিত্তি করে এখানে নিয়োগ করা হচ্ছে। তাহলে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর 90% এবং তোমাদের ইন্টারভিউ নাম্বারের উপর 10%, এইভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে।
নেক্সট আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে ফাদার্স নেম, তারপর আছে হাজব্যান্ড নেম এবং গ্রাম পঞ্চায়েত, জেলা, পোস্ট অফিস, ব্লক এবং পিনকোড সব কিছু এখানে তোমাদের ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর আছে তোমাদের ডেট অফ বার্থ এবং বয়স, কত বছর কত মাস, এখানে তোমাদের 1/1/2024 10/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স লিখতে হবে। এবং নেক্সট আছে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তোমাদের এখানে ম্যারেড নাকি ডিভোর্স নাকি উইডো যে কোনো একটাই তোমাদের এখানে টিকমার্ক দিতে হবে। এবং তোমাদের কাস্ট কি এসসি না এসটি না জেনারেল, যেটা তোমরা আছো সেই কাস্ট অনুযায়ী তোমাদের এখানে টিকমার্ক দিতে হবে। নেক্সট তোমাদের কন্ট্যাক্ট নাম্বার 1 নম্বর এবং 2 নম্বর দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারো। তারপরে আছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন জাতীয় ইনফরমেশন, যেমন তোমাদের এখানে লিখতে হবে যে কোন পরীক্ষা তোমরা পাস করেছো, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি। নেক্সট আছে তোমাদের কোন বছর পাস করেছো এবং টোটাল মার্কস কত ছিল সেই বছর, এবং তুমি কত মার্কস পেয়েছো টোটাল নাম্বারের মধ্যে এবং কত পার্সেন্টেজ, সব কিছু এখানে ডিটেলসে তোমাকে ফিল আপ করতে হবে। এবং নেক্সট তোমাদের ডকুমেন্টস আবার দেওয়া আছে, এখানে কী কী ডকুমেন্টস লাগছে। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিটের সার্টিফিকেট। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে লাগছে তোমার ভোটার কার্ড বা রেশন কার্ড। প্রুফ অফ এজ হিসেবে লাগছে ভ্যালিড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড। তারপর আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে এসসি এসটি হলে। এবং তারপর আছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। এবং তারপর তোমাদের লাগছে ম্যারেড অথবা ডিভোর্স অথবা উইডো যে প্রুফ ডকুমেন্ট সেটা তোমাদের এখানে দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। উইডো হলে তোমাদের ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের স্বামীর, এবং যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে কোর্ট পেপার, কোর্ট থেকে যে ডিভোর্স পেপার থাকে সেটা জেরক্স তোমাদের এখানে দিতে হবে। এবং সব কিছু ডিটেলসে ফিল আপ করার পর তোমাদের এখানে সিগনেচার করার পর এবং প্লেস ডেট লেখার পর তোমাদেরকে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে সেখানে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। তোমাদের যেহেতু নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার সদর দার্জিলিং থেকে তোমাদের নোটিশটা অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাই তোমাদের দার্জিলিং সদর দার্জিলিংয়ের যে বিডিও অফিস সেখানে তোমাদের নির্দিষ্ট যে ড্রপ বক্স সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের সেই জায়গাতে গিয়ে সেই ব্লকে তোমাদের জমা করতে হবে। এবং যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।